তেল গরম হয়ে যেতে আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু হিং, সামান্য একটু হিং দিলাম, নেড়ে নেব। জিরেটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়েই আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। সকালে এবং বিকালে কী টিফিন করবো এই নিয়ে খুব সমস্যায় পড়ি আমরা। এইরকম করে যদি আলু মাখাটা আগে থেকেও করে রাখতে পারে, ফ্রিজে রেখে দিলে যখন প্রয়োজন হলো, আমি যে রুটিটা দেখিয়েছি তখন রুটির সাথে চটজলদি আলু মাখাটা করে পুর হিসাবে দিয়ে খেয়ে নিতে পারে। এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, সামান্য, বেশি নয়, যেহেতু আমি গোটা জিরে ব্যবহার করেছি, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। আমার জিরের স্মেলটা খুব ভালো লাগে, তাই আমি সাধারণত জিরেটা একটু বেশি ব্যবহার করলাম। এর মধ্যে আলু মাখাটা দিয়ে দেবো এবং একটু নেড়ে চেড়ে আমি বন্ধ করে দেবো। নুন দিয়ে দিই পরিমাণ মতো, একটু মেখে নিই, তারপরে বন্ধ করে দেবো। 1 কাপ গমের আটা নিয়েছি, এই কাপেরই মাপ করে সমান পরিমাণে আমি বেসন নেব আর 1/2 কাপ সুজি নেব, তারপরে আমরা জল দিয়ে গুলব। 1 কাপ মতো আমি বেসন নিয়েছি, কাপেরই 1/2 কাপ আমি সুজি নিয়েছি, তিনটে একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য আমি নুন দেব। শুকনো উপকরণগুলো আমি একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে জল দিয়ে এটা মেখে নেব। আমি আস্তে আস্তে করে জল দিচ্ছি, ব্যাটারটা এইভাবে রেডি করে নিচ্ছি। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখুন ঘোলাটা ঠিক এরকম হবে, বেশ পাতলাই করেছি, তাহলে পাতলা পাতলা রুটিগুলো হবে। এরকম রুটি করে বেশ মজা আছে, আটা মাখতে নেই, বেলতে নেই, শুধু তাওয়াতে দিয়ে চটপট বানিয়ে নিন, খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। চলুন এবার আমরা রুটিটা বানিয়ে নিই। একটু তেলে স্প্রে করে নিলাম, ব্যাটারটা দিয়ে দেব। ভালো করে স্প্রেড করে নিচ্ছি। মিডিয়াম আছে এটা হবে, বেশি হাই ফ্লেমে দেবেন না, পুড়ে যাবে। মিডিয়াম আছে এটা যেন হয়। এবার উল্টে দিলাম। দেখুন বেলাবেলি ছাড়া কত সুন্দর আমরা রুটি করে নিতে পারছি। চটজলদি টিফিনের জন্য আলু মাখাটা আগে থেকে যদি করে রাখা হয় আর এইভাবে যদি আমরা রুটির মধ্যে দিয়ে এটাকে এইভাবে ফোল্ড করে নিই, খেতে কিন্তু দারুণ লাগে। চাটনিও ব্যবহার করতে পারেন বা এমনিও খেতে পারেন। দেখুন আমার টিফিন বানানো কমপ্লিট। সকালে বা বিকালে টিফিন হিসাবে এটা খুবই সুস্বাদু, খেতেও ভালো এবং হেলদি।